হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই যেরকম এবছরটা খুব ভালোভাবে কাটুক এটি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তা আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। তা আজকে তো বছরের প্রথম দিন, তার জন্য ভাবলাম প্রথম দিনটা আজকে মন্দির থেকেই শুরু করা যাক। তার জন্য বাড়িতে পুজো করে তারপর আমরা দুজন মিলে বের হয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। তা আমাদের এখান থেকে একটু দূর আছে, তার জন্য বাইকে করে যাচ্ছি। আর বড়ডুবিতে আছে মন্দিরটা। আর চলো এবার যাওয়া যাক মন্দিরে। আর দেখো এদিকে যাওয়ার পথে কি সুন্দর, এদিকে রোজ গার্ডেন, মানে আমাদের এখানে আছে রোজ গার্ডেন। আর এখানে দেখো ডলফিন আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ডলফিনটা কি সুন্দর বানিয়েছে, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে দেখে। তো এদিকে দেখতে দেখতে এখন আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে বাইকটা ঢুকাতে দিয়ে নেই, কারণ এখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক দূর আমরা হাঁটতে হয়েছে আমাদেরকে। তো তা কী করবো, হাঁটতে তো হবেই। আজকে অনেক ভিড় হয়েছে, তার জন্যই নো এন্ট্রি বোর্ডটা লাগিয়েছে, না হলে কিন্তু অন্যদিন নো এন্ট্রি বোর্ডটা থাকে না। বাইক গাড়ি সব কিছুতে আসা যাওয়া যাওয়া যায়, সুবিধা থাকে। আর তার জন্য দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো এবার দোকান থেকে আমরা বাটা নিয়ে নিই, তারপর মন্দিরে ঢুকবো। তো এদিকে বাটা দেখো, আমাদের বাটা রেডি হয়ে গেছে, আমরা প্রসাদ সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। আজকে মন্দিরে এতই ভিড় হয়েছে, আমি ভাবছি কি করে যে আমি লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে আসবো। সত্যি লাইন দেখে আমার এখনই মাথা ঘুরিয়ে যাচ্ছে। তো কি করা যাবে, লাইনে তো দাঁড়াতেই হবে, কারণ সবাই লাইনে দাঁড়িয়েছে, আমাদেরও দাঁড়াতে হবে। তো চলো এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ আমি আর আমার বর মিলে। আর কতক্ষণ লাগে দেখি পুজো দিতে, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত লাইনেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর আমাদের হাত পা তো পুরো ব্যথা হয়ে গেছে দাঁড়াতে দাঁড়াতে। আর একটু সময়, বেশি সময় নেই, এক্ষুনি আমরা শিবের মাথায় জল ঢালতে পারবো। তার জন্য দেখো আমাদের মুখে হাসি চলে আসছে, মানে কাছাকাছি পেয়ে গেছি তো তার জন্য। তো এবার আমরা পুজো করে নিই, চলো এবার আমার শিবের মাথায় জল ঢেলে নিই। তো এবার আমার শিবের মাথায় জল ঢালে এসে পড়লাম। শিবের মাথায় জল ঢালার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এতই ভিড় ছিল, ভিডিও নিতেই পারিনি তার জন্য। তারপর দেখো আমরা এদিকে জল ঢেলে এসে তারপর আমি এদিকে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপ জ্বালানো এবার আমার হয়ে গেছে। প্রদীপ জ্বালানোর পর তারপর আমি এসে পড়লাম সুতো বাঁধার জন্য। তো এখানে আমি এবার সুতোও বেঁধে নিচ্ছি। তো আমি সুতো বেঁধে নিয়েছি এবার। তারপর আমার বর চলে আসলো নারকেল ফাটানোর জন্য। তো এবার নারকেল ফাটিয়ে নিল। দেখো নারকেলটা খুব সুন্দর বের হয়েছে, সত্যি নারকেলটা মানে ভালো দেখে মনটাও ভালো লেগে গেছে। তো এবার আমাদের পুজো কমপ্লিট করা হয়ে গেছে। তো আমার পুজো শেষ। মন্দিরে পুজো দিতে আসলে কিছু না কিনলে ভালোই লাগে না মনটা, তার জন্য দেখো আমি কিনে নিলাম ময়ূরের পাক। ময়ূরের পাক আমার খুব ভালো লাগে, তার জন্য আমি ময়ূরের পাকেই কিনে নিয়েছি, আর বেশি কিছু কিনলাম না। আর আমার বর এদিকে বিহু গামছা কিনে নিল, বিহু আসছে তো তার জন্য আগে থেকে রেডি হচ্ছে বিহুর জন্য। তো আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকে আমি প্রথম দিন বছরের কি করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার।